পৃথিবীতে একমাত্র একজন ব্যক্তি যার কবর খনন করা হয়েছিল দুটি এবং জীবিত থাকা অবস্থায়। দেখুন, একজন ব্যক্তি জীবিত আছে কিন্তু তার কবর খনন করা হয়ে গিয়েছে, আবার মানুষ একজন কিন্তু কবর দুটি। ঠিক এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার শেখ হাসিনার আমলে। চলুন তাহলে জানা যাক কি সেই ঘটনা। দিনটি ছিল 22শে নভেম্বর 2015। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তখন সময় রাত 8টা থেকে 9টা। তার পরিবার তার সাথে দেখা করতে আসেন। যখন তার পরিবার তার সাথে দেখা করতে আসেন তখনই তিনি জানতে পারলেন যে তার পরিবার তার সাথে শেষ দেখা করতে এসেছে, অর্থাৎ তার ফাঁসির রায় হয়ে গিয়েছে, তাও আবার মাত্র 4 ঘন্টা পর। তখন তিনি জেলা সাহেবকে ডেকে বললেন, অন্তত আমাকেও তো জানাতে পারতি রে ভাই যে আজকে আমাকে ফাঁসি দেওয়া হবে, নিজেরও তো একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। তারপরে তিনি তার পরিবারকে জানান যে 1978 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এক বক্তব্যে সেখানকার মানুষের কাছে তিনি ওয়াদা করেছিলেন যে সেখানেই তাকে কবর দেওয়া হবে। তো এটাই ছিল তার শেষ ইচ্ছা, যেন তাকে রাঙ্গুনিয়াতে কবর দেওয়া হয়। চৌধুরী পরিবার যখন তার শেষ ইচ্ছা জানতে পারলেন তখনই তারা রাঙ্গুনিয়াতে তার কবর খননের কাজ শুরু করে দেন। কিন্তু যখন তার ফাঁসি কার্যকর হয়ে যায় তখনই জেলা সাহেব সাফ জানিয়ে দেন যে লাশ রাঙ্গুনিয়াতে যাবে না, রাউজানে নিয়ে যেতে হবে। অনেক চেষ্টা করার পরও যখন কোনোভাবেই মানানো যায়নি তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার সাথে যোগাযোগ করা হয়। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন যে লাশ কোনোভাবেই রাঙ্গুনিয়াতে নেওয়া যাবে না, রাউজানেই কবর দিতে হবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাউজানে আরও একটি কবর খনন করতে হয় এবং সেখানেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয়। একটা মানুষ কতটা বিদ্বেষ পোষা রাখলে এমন কাণ্ড ঘটাতে পারে? সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছিল শেখ হাসিনার ব্যক্তিগত রাগ এবং ক্ষোভের কারণে। শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার মেয়ের জামাই বানাতে, অর্থাৎ শেখ হাসিনাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী তা কঠিনভাবে প্রত্যাখ্যান করেন। কে জানতো যে তার এই প্রত্যাখ্যানই তাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিবে এবং তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে বাধা দিবে। আপনারা জানেন কিনা যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য 100 জনের একটি তালিকা শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়, কিন্তু শেখ হাসিনা প্রমিনেন্ট কাউকে অ্যালাউ করেন। অ্যান্ড এই রায় আদালতে লেখা হয়নি, বরং এই রায় লেখা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে। রায়ের ঠিক 2 দিন আগেই এই রায়ের কপি সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কাছে চলে আসে এবং সেটা এখনও আছে। যাই হোক, সালাউদ্দিন কাদের চৌধুরীর এই বিচার এবং তার জন্য খোঁড়া এই কবর আজীবন শেখ হাসিনার স্বৈরতন্ত্রের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। বিচারের নামে কতটা জঘন্য কাজ করা সম্ভব সেটা এই মামলা স্টাডি করলেই পাওয়া যাবে। এবং শুধু এটাই না, বরং এমন অসংখ্য অগণিত বিচার রয়েছে। অনেকেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, অত্যাচারী, স্বৈরাচারী ইত্যাদিতে বলে থাকেন। এখন সে কি শুধু ফ্যাসিস্ট, অত্যাচারী, স্বৈরাচারী নাকি আরো অনেক কিছু? যে ব্যক্তি জোর করে কোনো ক্ষমতা ছিনিয়ে নেন এবং দেশের আইন এবং জনগণ বাদ দিয়ে নিজের মতো করে শাসন করে তাকে বলা হয় স্বৈরাচারী। আর যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে তাকে বলা হয় অত্যাচারী। এবং যে ব্যক্তি জীবিত মানুষের অধিকার হরণ করে তাকে বলা হয় ফ্যাসিস্ট। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি মৃত মানুষের অধিকার হরণ করে তাকে কি বলা হয়? সে তো শুধু জীবিত মানুষের অধিকার হরণ করে, বরং মৃত মানুষের অধিকার হরণ করেছে। যার সাক্ষী হচ্ছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী এবং পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 5 মে 2013 শাপলা হত্যাকাণ্ড এবং 24-এর গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড। এছাড়াও রয়েছে এমন অসংখ্য অগণিত হত্যাকাণ্ডের ঘটনা। 5 মে 2013 শাপলা চত্বরে যে কতগুলো মানুষের জীবন কেড়ে নিয়েছে তার সঠিক গণনা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। শুধু মানুষের জীবনই কেড়ে নেয়নি, বরং সেদিন অসংখ্য অগণিত লাশ গুম করেছে। সেদিন দেশের অনেক কূপ, নদী, নালা, পুকুর এবং ঢাকা শহরের অনেক ড্রেন এবং পানির ট্যাঙ্কিতে গুম করা হয়েছিল সাধারণ মানুষের। আজ পর্যন্ত তাদের পরিবাররা কেউ জানতে পারেনি যে তারা কি আদৌ জীবিত আছেন নাকি মরে গেছে। এমন অসংখ্য অগণিত শহীদ, মৃত মানুষেরও অধিকার হরণ করেছে এই শেখ হাসিনা। মানুষ শুধু এমনিতেই বলে না যে 100টা নমরুদ, 100টা ফেরাউন একত্র করলেও শেখ হাসিনা মতো। নিশ্চয় তার পেছনে রয়েছে এক বিশাল বড় জঘন্য ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের এই দেশকে এবং পুরো বিশ্বকে এমন অত্যাচারী শাসক থেকে হেফাজত করুন।